আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক মা যার স্বামী নেই, সংসার চালায় নিজের হাতে, ঘরে দুটো মেয়ে আছে যাদেরকে পড়াশোনা করানো, এই ছোট্ট একটা কাজ দিয়ে এত বড় দায়িত্ব উনি পালন করে। আজকে কাজ দিতে গিয়ে শুনতে পেলাম ওনার ঘরে চাল নেই, এমনকি কিস্তির টাকাও নেই। আজ আমি শেয়ার করব এক বাস্তব ঘটনা যা আপনাদের মনকে গভীরভাবে ছুঁয়ে দেবে। গ্রামের মানুষের জীবন যেমন কঠিন, তেমনই আছে অনুপ্রেরণার গল্প। এখন বিল দিতে তো দেরি হইতেছে, কি সমস্যা কি আছে তোমার? সবার তো মনে করো দেওয়ার লোক আছে, তোমার তো নাই মনে করেন এই কাজ দিয়ে। এই কিস্তি দিবে লাগবে, চাল কিনবে লাগবে, যেন টাকা দিবে লাগবে, এলে হইলে সমস্যা। কিষানের ধান গাছে নাকি? হ্যাঁ, হোক, চাউলটা তো বাড়ি থেকে আইছে, আর এখন তো চাউল মনে হয় নাই। না এলা চাল পড়ে গেছে, কি মিঠা বানাবো। আচ্ছা হোক, চেষ্টা করবো। কাজের কোয়ালিটি করতে গেছিলাম সেদিন, গিয়েই দেখি এক মা কাজ করছে। কথা বলতে গিয়েই শুনলাম ওনার সংসারে অনেক কষ্ট চলছে, চাল নেই, কিস্তির টাকা দিতে হবে, তার উপরে উনি একা, স্বামী নেই। ওনার দুটো মেয়ে আছে যাদেরকে লেখাপড়া করানোর স্বপ্ন নিয়েই তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন যে প্রতিদিন নতুন একটা করে চ্যালেঞ্জ আসে। সেদিন ওনার কথা শুনে আমি মনে মনে ঠিক করলাম যে আর শুধু কাজের কোয়ালিটি নয়, নতুন কিছু পদ্ধতি শিখাবো যাতে ওনার ক্ষমতা একটু বাড়াতে পারে। ওনাকে একটু আশা দিয়ে আমি চলে আসি অফিসে, এবং 3 দিন পর আমি আবার যাই। এবারও এসেছি কাজের কোয়ালিটি দেখতে, তবে মনে ছিল অন্য কিছু করার ইচ্ছে। এতক্ষণ থেকে তো দেখতেই পেলেন ওনার হাতের কাজ, কিভাবে যত্ন করে ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছিলেন। আমি মুগ্ধ হয়ে গেলাম ওনার কাজ দেখে। গ্রামে একটা স্বপ্ন নিয়ে এই কাজের উপর দিয়ে উনি সংসার চালানো, মেয়েকে লেখাপড়া করানো, এই যে দায়িত্ব একটা, আমার এই ছোট্ট একটা কাজ দিয়ে উনি করতেছে। উনি কাজ করে একদম গার্মেন্টস সিস্টেম বা চাকরি সিস্টেমে প্রতিদিন কাজ করে, এমন কোনো দিন নেই যে উনি কাজ করে না। আমিও চেষ্টা করি, অনেক মানুষ যদি বসেও থাকে এনাদের হাতে যেন কাজ থাকে, এই চেষ্টাটা করি, কারণ এনারা এই কাজের উপর দিয়েই চলে। অনেকেরই স্বামী আছে যাদের 2-1 দিন কাজ না থাকলেও সমস্যা হয় না, তবে এনাদের হাতে আমি রেগুলার কাজ করার চেষ্টা করি, এবং টুকটাক যা সমস্যা হয় ওনারা আমাকে মন খুলে বলে যে আমার ভাই এই সমস্যা। আমি চেষ্টা করি ওনাদের হাতে কিছু টাকা আলাদাভাবে দেওয়ার জন্য, যাতে ওনাদের সংসার চালানো এবং খরচ চালানো একটু সহযোগিতা হয়। তো আমি আজকেও এসেছি এই কারণে, শুধু কোয়ালিটি না, আর এই হ্যান্ডেলটা যেটা লাগাচ্ছে এটাও দেখার জন্য, কারণ এই কাজটা আমাদের একটু কোয়ালিটি সম্পন্ন। এই কারণে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে ওনারা প্রোডাক্টগুলো বানায়। তো উনি যে হ্যান্ডেলটা বানাচ্ছেন এই মালের রেটটাও ভালো হবে এবং এই কাজের কোয়ালিটিটাও ভালো দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে গ্রামের মানুষ কিভাবে কাজ করে, কতটা কষ্ট নিয়ে কাজ করে ওনারা, তারপরেও ওনাদের মুখে হাসিতে ফোটানোর চেষ্টা করি আমি। তবে আমার এই চ্যানেলটা থেকে ভালো কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে, কিন্তু সেরকম সাপোর্ট পাচ্ছি না। আপনারা হয়তো বা সেরকম বিশ্বাসই করেন না আমাকে। যাই হোক, দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট ওনারা বানিয়ে ফেলেছে বাড়িতে, কত যত্ন করে, কত ধৈর্য নিয়ে। তো আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের কাছ থেকে তো টাকা পয়সা চাই না, একটু সাপোর্ট করেন, শেয়ার করেন, যাতে এরকম গল্প আরও মানুষের কাছে পৌঁছায়, যে মানুষ কতটা কষ্ট নিয়ে এই গ্রামে বেঁচে আছে বা এই কাজগুলো দিয়ে তাদের কতটা উপকৃত হচ্ছে। এখনকার মানুষ কেন জানি AI VFX এর মাঝে ডুবে গেছে। তো যাই হোক, আমাদের সত্যিকারের বাস্তব গল্পগুলো আজ ইউটিউবে চলে না বা আপনাদের কাছে পছন্দ হয় না। তো ওনার হাতের কাজ দেখেন কিভাবে এই বুননটা হয়, চলুন একটু আপনাদেরকে দেখাই, তারপর আমি ওনাকে টাকাগুলো দেব। বা আজকে আমি কিছু টাকা নিয়ে আসছি ওনাকে দেওয়ার জন্য। তো বুননটা হয় একটার উপর দিয়ে একটার নিচ দিয়ে, দেখতে পাচ্ছেন ওনারা কত যত্ন করে এই বুননগুলো দেয়। এই প্রোডাক্ট ওনারা সারাদিনে 6 পিস করে বানাইতে পারে, যেখানে ওনাদের দিন 300 এর উপরে হাজিরা একটা পায় ওনারা, এমনকি 400 টাকাও হতে পারে যদি আরো ভালোভাবে কাজ করে। তো বাড়িতে বসে থেকে এই যে 300-400 টাকার কাজ করছে, এটা কিন্তু ওনাদের কাছে অনেক বিশাল একটা ব্যাপার। আপনারা তো বাড়িতে বসে থাকেন, সারাদিনের ওর সাথে গল্প করেন, অথচ এনারা বাড়িতেও বসে ওনারা কাজ করে এবং কিছু টাকা পায়, যেটা ওনাদের জানেনই তো। ওনার মুখ থেকেই শুনলেন যে কতটা সাহায্য হয় ওনাদের। পাশে কতগুলো দেখেন মাল বানিয়েছে, এগুলো ইনি বানিয়েছে। যে টাকার পিছনে এনার স্বপ্ন আছে, এই টাকা দিয়ে এনার ইচ্ছেগুলো পূরণ করবে। তো যাই হোক, ওনাকে টাকাটা দেই। আমি ওনাকে 5,000 টাকা দিলাম।
যাতে উনি এই কাজে আরো মনোযোগ দিতে পারে, উনি এই টাকাগুলো দিয়ে সংসারটা ভালোভাবে চালাইতে পারে, ওনার একটু চাপ কমে। এই কাজের মাধ্যমেই উনি 2 মেয়েকে লেখাপড়া করাচ্ছেন, সংসারও চালাচ্ছেন এক হাতে, তবুও সাহস আর ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এটা সত্যি অনুপ্রেরণামূলক। আমরা হয়তো সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু ছোট্ট একটা সাহায্য কারো জীবনের বড় পরিবর্তন আনতে পারে। এই গল্প শুধু আমার নয়, এই গল্প আমাদের সবার দায়িত্বের গল্প। আপনাদের কাছ থেকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস, এগুলোই আমাদেরকে সামনে এগোতে সাহায্য করবে। চলুন আমরা এমন মানুষের পাশে দাঁড়াই যাদের স্বপ্ন কষ্টের কাছে হার না মানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।